কুষ্টিয়া জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এখানে অনিয়মে যেন নিয়মে পরিণত হয়েছে। কর্মকর্তাদের অনিয়ম অবহেলায় ৯ বছরেও প্লট বুঝে পাননি ১৭৩ জন সুবিধাভোগী। দিনের পর দিন ঘুরেও মিলছে না সুরাহা। প্লটের আশায় শেষ সম্বলটুকু বিক্রি আর ধার দেনা করে টাকা দিয়ে মালিকেরা পড়েছেন চরম বেকায়দায়। দ্রুত এই অবস্থার সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা চেয়েছেন ভুক্তভোগীরা। মাহতাব উদ্দিন লালনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার কোটপাড়া এলাকার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা জাকারিয়া জাহিদ ২০১৫ সালে ব্যাংক থেকে লোন নিয়ে ১৩ লক্ষ টাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কাছ থেকে শহরের হাউজিং এলাকায় ৩ কাঠার একটি প্লট বরাদ্দ নেন। ৯ বছর পার হয়ে গেলেও এখনো বুঝে পাননি তার প্লটটি। ম্যাপ করে দিয়ে আমাদের দখল হস্তান্তর ও রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা ২ সপ্তাহের কাজ, কিন্তু হাউজিং কর্তৃপক্ষ তাদের কাস্টমার সার্ভিস নাই, তাদের গ্রাহক হয়রানির ফলে আমরা অত্যন্ত ভুক্তভোগী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুধু ব্যাংক কর্মকর্তা জাকারিয়া নন, তার মতো ১৭৩ জন প্লট বরাদ্দ প্রাপ্তদেরও একই অবস্থা। প্লটের আশায় শেষ সম্বলটুকু বিক্রি আর ধার দেনা করে টাকা দিয়ে পড়েছেন চরম বেকায়দায়। প্রায় 10 বছর আগে এই হাউজিংয়ের যে প্লটগুলো আমরা বরাদ্দ পেয়েছিলাম, তো আমাদের টাকা পয়সা মোটামুটি বেশিরভাগ লোকেরই দেওয়া হয়ে গেছে, জমা দেওয়া হয়ে গেছে এবং কয়েকজন রেস্টও করে দিচ্ছে, কিন্তু আমাদের জায়গাগুলো তারা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে না। আমাদের জমিতে শুধু কালক্ষেপণ করছেন যে এই তো এই সপ্তাহে না, এই মাসে না, এরকম ঘুরতে ঘুরতে আমাদের এখন জুতার তলাও ক্ষয়ে যাচ্ছে, টাকাও ক্ষয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মধ্যে অনেক ভুক্তভোগীরা কিন্তু বেঁচে নেই, মারা গেছেন। তার অর্জিত টাকার দিয়ে এই প্লট কিনে সেই প্লটটা আজ পর্যন্তও দখল পায়নি। তবে অনিয়ম ও হয়রানির বিষয়টি অস্বীকার করে গৃহায়ণ এই কর্মকর্তা বলছেন, মালিকদের প্লট বুঝিয়ে দিতে কাজ করছে তারা। ডিজিটাল সার্ভে হয়েছে, ডিজিটাল সার্ভে পর আমাদের নকশা অনুমোদন করতে হবে, নকশার জন্য আমরা পাঠিয়ে দিছি। আমার পক্ষ থেকে, আমার অফিসের পক্ষ থেকে কোনো গাফিলতি নেই, অবহেলা নেই। আর এ বিষয়ে জেলা প্রশাসক বলছেন, কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো পত্রিকায় নিউজ আসে অথবা যদি কেউ কমপ্লেইন করে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলি তদন্ত করে দেখে যদি সত্যতা পাই তাহলে সংশ্লিষ্ট দপ্তরে আমরা লিখে দিই আর কি ব্যবস্থা নেওয়ার জন্য। সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে হয়রানি ও অনিয়ম বন্ধে দ্রুতই নেওয়া হবে পদক্ষেপ। মুক্তি মিলবে সেবা গ্রহীতাদের, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।